আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মহব্বতের সাথে ভালোবাসার সাথে ঈমানদার বান্দাদেরকে ডাক দেয়া বলতেছে, ও ঈমানদার বান্দারা, ও আমার ভালোবাসার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার দুনিয়ার ভালোবাসা, তোমার ধন সম্পদের ভালোবাসা, তোমার সন্তানের ভালোবাসা, এগুলো যেন তোমাকে আখিরাত থেকে দূরে সরায় না দেয়। অত্যন্ত সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। দুনিয়ার মধ্যে পড়ে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই, আখিরাতকে যেন আমরা জলাঞ্জলি না দেই, আখিরাতকে যেন আমরা ধ্বংস করে না দেই। আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলতেছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার থেকে দূরে সরে যাইবে, আমার স্মরণ থেকে দূরে সরে যাইবে, কোরআন থেকে দূরে সরে যাইবে, দুনিয়ার মধ্যে কোরআনকে ভুলে যাইবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তাইকা মৃত্যু ভুলে যাইবে, আখিরাত ভুলে যাইবে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে আমি তার দুনিয়াটা, আমার আল্লাহ বলতেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়াটাকে সংকীর্ণ কইরা দেব, তার দুনিয়াটাকে একবারে ছোট কইরা দেব। তার দুনিয়ার মধ্যে দেখা যাবে তার দুনিয়ার সবকিছু আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই, তার দুনিয়ার মধ্যে টাকা পয়সার অভাব নাই কিন্তু রাত্রে ঘুম আসবে না। তার দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাওয়ার অর্থ হলো তার ভাই আছে কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক নাই, তার মা বাবা আছে কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নাই, তার ভাই বোনের সাথে সম্পর্ক নাই, দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে তার সম্পর্ক নাই, ভালোবাসার সম্পর্ক নাই, মহব্বতের সম্পর্ক নাই। সেই ব্যক্তি আমাকে ভুলে যাওয়ার কারণে, আমার কোরআনকে ভুলে যাওয়ার কারণে, আমার আদর্শকে ভুলে যাওয়ার কারণে, আমার নবীর আদর্শকে ভুলে যাওয়ার কারণে তার দুনিয়াটাকে আমি সংকীর্ণ কইরা দেব, দুনিয়ার মধ্যে তাকে একা কইরা দেব, দুনিয়ার মধ্যে সবকিছু থাইকাও তার কিছু থাকবে না, দুনিয়ার মধ্যে অর্থ সম্পত্তি থাকবে কিন্তু সেই অর্থ সম্পত্তি কোনো কাজে আসবে না, দুনিয়ার মধ্যে কোনো কোটি কোটি টাকা থাকবে, সেই কোটি কোটি টাকা তার কোনো কাজে আসবে না, তার দুনিয়াটা সংকীর্ণ কইরা দেব। এমন সংকীর্ণ করে দিবে সারা দেশের ক্ষমতা এমন ভাবে ছিনায় নেবে, যে ক্ষমতা মুহূর্তের মধ্যে এমন ভাবে দূরে সরে যাবে, এই ক্ষমতা আর একটু কাজে আসবে না, এমন সংকীর্ণ করে দেবে। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাধ্যমে, অন্যের মাধ্যমে বাজেয়াপ্ত করে দেবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে চতুর্দিক তার অশান্তি আসতে থাকবে, দুনিয়ার মধ্যে তার শুধু অশান্তি অশান্তি, শান্তি থাকবে না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মুফাসসিরিনে কেরাম আরো লিখেন, এই আয়াতের মধ্যে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ার মধ্যে তো সংকীর্ণ হবে, শুধু দুনিয়ার মধ্যে সংকীর্ণ হবে না, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে কবরটাও এত সংকীর্ণ হবে, কবরের দুই পাশের মাটি থাকে এমন ভাবে ছাপ দিবে তার পাজরের হাড়গুলো একদিকের হাড় আরেক দিকে এইভাবে ঢুইকা যাবে। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যেভাবে সংকীর্ণ কইরা দিবে, কবর জগৎটাকেও সংকীর্ণ কইরা দিবে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
অন্ধ বানায়া তুলবে, ধন সম্পদ পায়া, ক্ষমতা পায়া, সন্তান সন্ততির লোভে কইরা আখিরাত ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তার চোখগুলোকে অন্ধ করে দিবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো চোখ দিয়েছিলা, দুনিয়ার মধ্যে আমার অর্থ সম্পত্তি দিয়েছিলা, দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলা, কিন্তু আজকে দেখতেছি আমার ক্ষমতা নাই, আজকে দেখতেছি আমার সম্পদ আমার কাজে আসছে না, আমার সন্তান সন্ততি কাজে আসছে না, আজকে আমার চোখ কাজে আসছে না, আমার চোখটাকে অন্ধ বানায়া তুলতেছ, কারণটা কি? আমার আল্লাহ জবাব দিবে, ও আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যেভাবে আমি আল্লাহকে ভুলে গেছিলাম, আমি আল্লাহ আজকে কিয়ামতের দিন তোমাকে ভুলে যাব। বলেন না?